বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تنبت الأرض من بقلها وكثائها وفومها وعدسها وبصلها مما تنبت الأرض من بقلها وكثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون। আর তোমরা যখন বললে, হে মুসা, আমরা একই ধরনের খাদ্যদ্রব্যে কখনো ধৈর্য ধারণ করব না, কাজেই তুমি তোমার পালনকর্তার নিকট আমাদের পক্ষে প্রার্থনা করো, তিনি যেন আমাদের জন্য এমন বস্তু সামগ্রী দান করেন যা জমিতে উৎপন্ন হয়, তরকারি, কাকড়ি, গরম, গম, মুসুরি, পেঁয়াজ প্রভৃতি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা কি এমন বস্তু নিতে চাও যা নিকৃষ্ট সেই বস্তুর পরিবর্তে যা উত্তম? তোমরা কোন নগরীতে উপনীত হও, তাহলেই পাবে যা তোমরা কামনা করছ। আর তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা ও পর মুখাপেক্ষিতা। তারা আল্লাহর রোশানলে পতিত হয়ে ঘুরতে থাকলো। এমন হলো এই জন্য যে তারা আল্লাহ তাআলার বিধিবিধান মানত না এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। তার কারণ তারা ছিল নাফরমান, সীমা লঙ্ঘনকারী। الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদি, নাসারা ও সাবেঈন, তাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার প্রতি ও কিয়ামত দিবসের প্রতি এবং সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে তার সওয়াব তাদের পালনকর্তার পক্ষ থেকে। আর তাদের কোনো ভয় ভীতি নাই, তারা কখনো দুঃখিত হবে না। وَإِذَا أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। আর আমি যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের মাথার উপর তুলে ধরেছিলাম, এই বলে যে তোমাদেরকে যেই কিতাব দেওয়া হয়েছে তাকে ধরো সুদৃঢ়ভাবে এবং এতে যা কিছু রয়েছে তা মনে রেখো যাতে তোমরা ভয় করো। এই আয়াতের টিকার মধ্যে ধরেছিলাম দ্বারা উদ্দেশ্য হলো, বনি ইসরাইল যখন তাওরাত মানতে অস্বীকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের উপর পাহাড় অর্থাৎ তুর পাহাড়কে তুলে ধরলেন তাদের মাথার উপরে।
তারা ধ্বংস হওয়ার ভয়ে তা গ্রহণ করে নেয়। ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين। তারপরেও তোমরা তা থেকে ফিরে গেছো। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ও মেহেরবানি যদি তোমাদের উপর না থাকতো তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে। وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। তোমরা তাদেরকে ভালো রূপে জেনেছো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমি বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। فَجَعَلْنَاهَا نَكَالًا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ। অতঃপর আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহ ভীরুদের জন্য উপদেশ গ্রহণের উপাদান করে দিয়েছি। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় সম্প্রদায়কে বললেন, নিজ সম্প্রদায়কে বললেন, আল্লাহ তাআলা তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন। তারা বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছো নাকি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করছি। এই আয়াতের যোগসূত্র হলো বনি ইসরাইলের সাথে। বনি ইসরাইলের এক লোক অপর এক লোকের মেয়ে বিয়ে করার প্রস্তাব দিলে সে তা প্রত্যাখ্যান করে, ফলে প্রস্তাবকারী তাকে হত্যা করে ফেলে। বনি ইসরাইলরা হত্যাকারীর সন্ধান না পেয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট উক্ত হত্যার তদন্ত দাবি করল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী একটি গরু জবাই করতে বললেন। বাদ বাকি ঘটনা কোরআনেই উল্লেখ রয়েছে। এই ঘটনা উল্লেখ করে তাদের স্বভাবগত কূটতাত্ত্বিক হওয়ার কথা বর্ণনা করা হয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে, তারা এত বাড়াবাড়ি না করে আদেশ করা মাত্র যে কোনো একটি গরু জবাই করে দিতে পারত, তবে এত কঠিন শর্তগুলো তাদের উপর আরোপ করা হতো না।